আরজিকর কাণ্ডে উত্তাল দেশ। ঘটনার উপযুক্ত তদন্তের পাশাপাশি নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসকরা। এর প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবাতেও। অবশেষে নড়ে চড়ে বসল রাজ্য সরকার। রাতে হাসপাতালে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় রাত্রিরের সাথী নামে একটি অ্যাপের কথা ঘোষণা করে শনিবার জানিয়েছেন, মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং। মহিলা চিকিৎসক ও নার্সদের যাতে 12 ঘন্টার বেশি ডিউটি শিডিউল না হয় সেই দিকে নজর রাখা হবে। হাসপাতালে রাখা হবে মহিলা সিকিউরিটি ফোর্স। মহিলাদের জন্য থাকবে আলাদা রেস্টরুম ও টয়লেটের ব্যবস্থাও। সেফ জোন তৈরি করা হবে। পুলিশ কন্ট্রোল রুমের ফোনের সঙ্গে রাত্রিরের সাথে অ্যাপের যোগ থাকবে। সমস্ত কর্মরত মহিলার ফোনে এই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে। প্যানিক পরিস্থিতি তৈরি হলে ব্যবহার করা যাবে হেল্পলাইন নাম্বার 100 বা 120। রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে, যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য নাইট শিফট ইন গভর্নমেন্ট হসপিটালস, মেডিকেল কলেজেস, হস্টেলস which engage women during the night. আরজিকর কাণ্ড নিয়ে ফের মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। ঘটনায় দেশের কাছে রাজ্যের মাথা হেট হয়ে গিয়েছে বলে দাবি জানিয়েছেন। মমতার সরকারকে ধর্ষণ ও খুনের সরকার বলে করেছেন কটাক্ষ। তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে, এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেপ অ্যান্ড মার্ডার। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন। এদিকে আরজিকর বিতর্কের মধ্যে 43 জন চিকিৎসকের বদলির কথা ঘোষণা করে সরকার। এই সিদ্ধান্তে তৈরি হয় বিতর্ক। পরে সিদ্ধান্ত বাতিলের কথা ঘোষণা করে সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতিল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের ধর্মঘটের জেরে অসুবিধার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসের পর পরিস্থিতি কতটা পরিবর্তন হয় এখন সেটাই দেখার। নিউজ টাইম।